হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে ডিফারেন্সিবিলিটির তিনটে শর্ট ট্রিক্স নিয়ে ডিসকাস করব। তো আজকের এই ভিডিও দেখলে তোমরা ডিফারেন্সিবিলিটি চেক যেটা হয় ডিফারেন্সিবল আর ডিফারেন্সিবল নয় বা কন্টিনিউয়াস আর কন্টিনিউয়াস নয়, ঠিক আছে? ইট ইজ ডিফারেন্সিবল আর নট কন্টিনিউয়াস আর ইয়েস কন্টিনিউয়াস আর ডিফারেন্সিবল আর ডিফারেন্সিবল নয়, এইটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে তিনটে ট্রিক্স নিয়ে আলোচনা করেছি। যে তিনটে ট্রিক্স যদি তোমরা শিখতে পারো, খুব সহজ ট্রিক্স, তাহলে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো ডিফারেন্সিবিলিটির প্রবলেম আমরা খুব সহজে করতে পারবো। তো আজকে আমরা এটা নিয়ে ডিসকাস করব। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমরা টোটাল ডিফারেন্সিবিলিটি যত প্রবলেম আছে সমস্ত প্রবলেম আমরা মাত্র তিনটে ট্রিক্সের মাধ্যমে সমস্ত প্রবলেম করতে পারবো। খুব কম টাইমের মধ্যে যে কোনো ডিফারেন্সিবিলিটির কোয়েশ্চেন যদি হয়, তোমরা কিন্তু খুব কম টাইমের মধ্যে সেটাকে সলভ করতে পারবে। তার জন্য আমরা টোটাল তিনটে ট্রিক্স রেখেছি। দেখো, ট্রিক নাম্বার 1 যেটি বলি, এটা যে এনি ফাংশন এফএক্স ইজ নট ডিফারেন্সিবল অ্যাট এক্স ইকুয়াল টু এ পয়েন্টে এফএক্সটা নট ডিফারেন্সিবল হবে কখন? যে পয়েন্টে ওই ফাংশনটা জিরো হবে, যে পয়েন্টে সাপোজ এক্স ইকুয়াল টু এ পয়েন্টে ওই ফাংশনটা নট ডিফারেন্সিবল হবে যদি এফ অফ এ ইকুয়াল টু জিরো হয়। কি বললাম বোঝা গেল? এফ অফ এ ইকুয়াল টু জিরো হয়। আমরা এক্সাম্পল নিয়ে বলছি। এবার তার মানে কি বলতে চাইলাম, দেখো এখানে 1 2 বলে দুটো রুলসের মতো লিখে দিয়েছি ট্রিকটা ইউজ করে। দ্য ফাংশন এফএক্স equal to mod of x minus a is not differentiable at x equal to a। কেন আমি বললাম যে পয়েন্টটা পুট করে ওই ফাংশনের ভ্যালুটা জিরো আসবে সেই পয়েন্টে ফাংশনটা নট ডিফারেন্সিবল হবে, ঠিক আছে? তাহলে দেখো এখানে যে ফাংশনটা দিয়েছে সেখানে যদি x এর জায়গায় আমরা a পুট করি, a মাইনাস এ জিরো আসছে, তাহলে কিন্তু a পয়েন্টে এই ফাংশনটা কি হবে? নট ডিফারেন্সিয়েবল হবে। নেক্সট যদি আমরা পরের কোশ্চেনটা দেখি, দ্য ফাংশন fx equal to mod of x minus a1 mod of x minus a2 ডট ডট mod of x minus an। এই ফাংশনটা কন্টিনিউয়াস এভরিহোয়ার, যে কোনো জায়গায় কন্টিনিউ, আগেরটাও কিন্তু কন্টিনিউয়াস এভরিহোয়ার, বাট এক্স ইকুয়াল টু এ তে কিন্তু নট ডিফারেন্সিবল, ঠিক আছে? কিন্তু এই ফাংশনটাও তাই, কন্টিনিউয়াস যে কোনো জায়গা দিয়ে হবে, কিন্তু ডিফারেন্সিবল হবে না কোন কোন পয়েন্টে? যে পয়েন্টে ওর যে ভ্যালুগুলো আছে, যে পয়েন্টে এই ফাংশনের যে পার্টগুলো আছে, দেখো mod of x minus a1 mod of x minus a2, মানে ওখানে একটা ছিল, এরকম অনেকগুলো এখানে আছে। তো এইগুলো যে পয়েন্টে জিরো হবে, মানে এইটা a1 পয়েন্টে জিরো হবে, এটা a2 পয়েন্টে জিরো হবে, এটা an পয়েন্টে জিরো হবে। তাহলে এইগুলো কিন্তু এই যে টোটাল ফাংশনটা আছে, এই ফাংশনটা কোন কোন পয়েন্টে ডিফারেন্সিবল হবে না? নট ডিফারেন্সিবল a1 এ, a2 তে, a3 তে, ডট ডট an এ। অর্থাৎ যে পয়েন্টে ওই ফাংশনের এই পার্টগুলো আছে মডের ভিতরে, এইগুলো জিরো আসছে, সেই পয়েন্টগুলোতে কিন্তু নট ডিফারেন্সিবল। কোনো ক্যালকুলেশন করার দরকার নেই, ডাইরেক্ট আমরা অ্যান্সার লিখতে পারবো। খুবই মানে ইউজফুল ট্রিক্স কিন্তু, ঠিক আছে? কারণ ডিফারেন্সিবিলিটি চেক করতে গেলে অনেক, মানে ফার্স্ট প্রিন্সিপাল দিয়ে যদি করতে যাও অনেক ঝামেলা আছে, কিন্তু এখানে তুমি ডাইরেক্ট রুলস দিয়ে করতে পারবে। এছাড়া আরও দুটো রুলস আছে, আমরা বলবো। তাহলে দেখবে টোটাল যত ডিফারেন্সিবিলিটি প্রবলেম আছে, যে কোনো প্রবলেম আমরা ট্রিক দিয়ে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার করে দিতে পারবো। নেক্সট দেখো 3 নাম্বার আর একটা বলেছি এই ট্রিককে ইউজ করে, যে এফএক্স ইকুয়াল টু mod of ax minus b is continuous everywhere, ঠিক আছে? সমস্ত জায়গা দিয়ে কন্টিনিউয়াস হবে, বাট নট ডিফারেন্সিবল অ্যাট b by a। কি করে পেলাম? একইভাবে এটা কোথায় ডিফারেন্সিবল হবে না? যেখানে এর ভ্যালুটা, এই মডের ভ্যালুটা জিরো আসবে। তাহলে এই মডের ভ্যালুটা জিরো করো, তাহলে দেখো ax ইকুয়াল টু b, x ইকুয়াল টু, তাই না? এটা যদি জিরো করি তাহলে কি পাবো? ax মাইনাস b ইকুয়াল টু জিরো। তাহলে দেখো ax ইকুয়াল টু b, তাহলে x ইকুয়াল টু কত পেয়েছি? b বাই a। অর্থাৎ b বাই a পয়েন্টে কিন্তু এই ফাংশনটা ডিফারেন্সিবল হবে না। তাহলে সোজা কথায় যে কোনো মডের ভিতরে যে ফাংশনগুলো আছে সেইগুলো ডিফারেন্সিবল হবে না। যে পয়েন্টে ওই মডিউলাসের যে ভ্যালুটা আছে, যে পয়েন্ট ভ্যালুটা বসালে ওই মডিউলাসের যে ভ্যালুটা আছে এটা জিরো আসবে, সেই পয়েন্টগুলোতে কিন্তু নট ডিফারেন্সিবল হবে। দেখো এখানে রিলেটেড কিছু কোয়েশ্চেন নিয়ে নিচে, এফএক্স ইকুয়াল টু মড এক্স, ঠিক আছে? মড এক্স যদি বলি নট ডিফারেন্সিবল এট এক্স ইকুয়াল টু জিরো, কেন? কারণ দেখো মড এক্সকে আমরা কি লিখতে পারি, এটাকে তো আমরা মড অফ এক্স মাইনাস জিরো ফর্মে যদি লিখে দিই, তাহলে দেখো আগের মতন ফর্মে চলে এসছে। তাহলে এইটা নট ডিফারেন্সিবল হবে কোথায়? এক্স ইকুয়াল টু যদি জিরো বসাই, তাই না? আমার তো টোটালটা জিরো আসতে হবে, তো এখানে তো কিছুই নেই, তাহলে এক্স এর ভ্যালু ডাইরেক্ট জিরো বসাতে হবে, তবে তো এইটার পুরোটার ভ্যালু জিরো আসবে। আমি বলছি এই পুরোটার ভ্যালু কোন পয়েন্টে জিরো আসছে চেক করো। যেমন আগে ছিল মড অফ এক্স মাইনাস এ, তাহলে যদি মড অফ এক্স মাইনাস এ থাকে, তাহলে তোমার এক্স এর জায়গাতে এ পুট করলে জিরো আসছে, তো তাহলে এ পয়েন্টে নট ডিফারেন্সিবল। এখানে তো কিছুই নেই, তাহলে এক্স ইকুয়াল টু কত বসাবো? জিরো বসাবো, তাহলে নট ডিফারেন্সিবল হবে। নেক্সট প্রবলেমটা দেখো, এফ এক্স ইকুয়াল টু মড সাইন এক্স ইজ নট ডিফারেন্সিবল এট এক্স ইকুয়াল টু এন পাই। কেন? কারণ দেখো এক্স এর ভ্যালু কত নিলে এটা জিরো হবে? এক্স এর ভ্যালু যদি এক্স ইকুয়াল টু জিরো নাও, এক্স ইকুয়াল টু পাই নাও, 2 পাই, 3 পাই, 4 পাই হবে, সমস্ত ইন্টিজারের যে মাল্টিপল পাইয়ের সেইগুলোতে কিন্তু জিরো হবে। সমস্ত পাই তো সাইন এক্স জিরো হয়, তুমি গ্রাফটা ফলো করলে দেখতে পাবে সাইন এক্স এর পাইগুলোতেই কিন্তু জিরো, তাই না?
তাহলে আমি বললাম জিরো কোথায় হবে, জিরো যেখানে হবে সেখানেই নট ডিফারেন্সিবল। জিরো হচ্ছে পাই বা পাইয়ের মাল্টিপল, সেখানে কিন্তু নট ডিফারেন্সিবল। ঠিক আছে, তাহলে এর নট ডিফারেন্সিবল পয়েন্ট কত, ইনফাইনাইট পয়েন্টে কিন্তু নট ডিফারেন্সিবল। কোনগুলোতে, পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, এগুলোতে। ঠিক আছে, পরপর ইনফাইনাইট আছে। মড অফ কস এক্স এর ক্ষেত্রেও তাই, এটাও কিন্তু তোমার কি হবে, নট ডিফারেন্সিবল। এই দুটোই কিন্তু কন্টিনিউয়াস। নেক্সট দেখো মড অফ কস এক্স এর কথা যদি বলি, তাহলে বলো এক্স এর কোন ভ্যালুর জন্য মড অফ কস এক্সটা জিরো হবে। কস এক্স এর ভ্যালু কখন জিরো হয়, যখন পাই বাই 2 হয়, বা 3 পাই বাই 2 হয়, 5 পাই বাই 2 হয়, তাই না? পাই বাই 2 এর অড মাল্টিপল গুলোতেই তো এটা জিরো হয়। গ্রাফ ফলো করবে কস এক্স এর। ঠিক আছে, তাহলে এখানে cos x এর ভ্যালু কোনগুলোতে পয়েন্টের x এর কি ভ্যালুর জন্য জিরো হচ্ছে, 2n প্লাস 1 ইন্টু পাই বাই 2, অর্থাৎ অড মাল্টিপল অফ পাই বাই 2 এ কিন্তু cos x এর ভ্যালুটা জিরো আসছে। আর যেখানে জিরো হবে এই ফাংশনটা, সেখানে তো নট ডিফারেন্সিবল। তাহলে x ইকুয়াল টু এই সমস্ত পয়েন্টগুলো ইনফাইনাইট পয়েন্ট, n ইকুয়াল টু 1 2 3 4, তাহলে এই সমস্ত পয়েন্টে কিন্তু মড অফ cos x টা কিন্তু নট ডিফারেন্সিবল হবে। একই ট্রিক্সে কাজ হচ্ছে দেখো। সেম আরেকটা প্রবলেম দেখো, মড অফ x মাইনাস 1 প্লাস মড অফ x প্লাস 1 ইজ নট ডিফারেন্সিবল। নিজেই বলতে হবে কোথায় কোথায়, এইটা কখন জিরো হবে, এইটা যদি x ইকুয়াল টু 1 পুট করি জিরো হবে, আর এইটা কখন জিরো হবে, যদি x ইকুয়াল টু মাইনাস 1 পুট করি, অর্থাৎ যে পয়েন্টে জিরো হবে সেই পয়েন্টই নট ডিফারেন্সিবল। x ইকুয়াল টু মাইনাস 1 এও নট ডিফারেন্সিবল, x ইকুয়াল টু 1 এও নট ডিফারেন্সিবল। তাহলে একটা টাইপের কোশ্চেন আমরা দেখতে পেলাম। মোস্ট অফ দ্য কোশ্চেন, এবং এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, সবগুলো কিন্তু আমরা এই ট্রিক্স দিয়ে করতে পারবো। নেক্সট ট্রিক দেখো, যেটা হচ্ছে যে ফাইন্ড দ্য লেফট হ্যান্ড ডেরিভেটিভ অ্যান্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ। ঠিক আছে, প্রথমে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট, যে ফাংশনটা দেওয়া আছে সেইটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভটা ফাইন্ড করবো। যদি সেই লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের ভ্যালু যে পয়েন্টে চেক করতে বলেছে, বা তোমার মনে হচ্ছে কোনো একটা ফাংশন এই পয়েন্টে ডিস্টার্ব হতে পারে, তাই না, মানে ভেরি করছে, হয় না, এক্স ইকুয়াল টু গ্রেটার জিরো লেসে জিরো, একরকম দুরকম ক্যারেক্টার যদি দেখাই, তাহলে সেই পয়েন্টটাতে আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ চেক করবো। যদি দুটোই আনইকুয়াল হয়, বা যদি ইকুয়াল হয় তাহলে ডিফারেন্সিবল, আর যদি আনইকুয়াল হয় তাহলে কিন্তু নট ডিফারেন্সিবল। ঠিক আছে, আরো ভালো বুঝতে হবে, একটা প্রবলেম বোঝায়। যেমন ধরো এখানে একটা এফএক্স দেওয়া আছে, ধরো এক্স মড এক্স। ঠিক আছে, এখানে কিন্তু আমরা ফার্স্ট ট্রিকটা ইউজ করতে পারবো না, কারণ ওখানে যতগুলো ছিল সব দেখো মড অফ এক্স মাইনাস এ, এরকম টাইপের মডের ভিতরে। এখানে কিন্তু মডের বাইরে আবার একটা কিছু মাল্টিপ্লাই আছে। তাহলে এইগুলো কিন্তু খেয়াল করতে হবে যে কোনখানে ট্রিকটা ইউজ করা যাবে। তাহলে এটা দেখো এক্স মড এক্স আছে, তাহলে এখানে কিন্তু আমরা ওইভাবে করতে পারবো না। এখানে আমরা কি করলাম, এফএক্সটা মড এক্সটা কি হয়, গ্রেটার দেন জিরোতে এক্স হয়, আর মড এক্সটা লেস দেন জিরোতে মাইনাস এক্স হয়। তাহলে যদি আমরা টোটালটা করি, তাহলে দেখো এক্স যখন এক্সটা গ্রেটার দেন জিরো, তাহলে এক্স ইন্টু এক্স মানে কি হচ্ছে, এক্স স্কোয়ার। আর যখন এক্সটা লেস দেন জিরো, তাহলে এক্স ইন্টু মাইনাস এক্স মানে মাইনাস এক্স স্কোয়ার। এবার আমরা কি করব, যেটা বললাম যে লেফট হ্যান্ড ডেরিভেটিভ, মানে কি বলতে চাইছি, এই যে ফাংশন দুটো এলো, লেফট সাইডে যেটা আছে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড, সরি এখানে গন্ডগোল আছে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ নেগেটিভ হবে আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ পজিটিভ হবে। মানে লেস দেন একটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর গ্রেটারটা রাইট হ্যান্ড ডেরিভেটিভ। রাইট হ্যান্ড ডেরিভেটিভ বলতে যে ফাংশনটা এখানে এসছে সেইটারই নর্মাল ডেরিভেটিভ করে দাও, মানে 2x হয়েছে, মানে লেফটে যদি করি মাইনাস 2x, তাহলে এখানে দেখো মাইনাস টু ইন্টু এক্স, তাহলে মাইনাস 2 ইন্টু, এবার কোন পয়েন্ট আমি চেক করতে চাইছি, এখানে এক্স ইকুয়াল টু জিরোতে, তাহলে এবার এক্স এর জায়গাতে জিরোটা পুট করে দাও, তাহলে জিরো আসছে। সেম ভাবে রাইট হ্যান্ড ডেরিভেটিভটা ফাইন্ড করবো। দেখো রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রেও এইটা যদি ডেরিভেটিভ করবো, রাইট হ্যান্ড ডেরিভেটিভ মানে গেটারটা ডেরিভেটিভ করি, তাহলে কত পাবো, 2x। এখানে এক্স এর জায়গায় যদি আমরা জিরো পুট করে দিই, তাহলেও দেখো জিরো আসছে। তাহলে এফএক্স কিন্তু এক্স ইকুয়াল টু জিরোতে কি হবে, ডিফারেন্সিবল হবে। যদি এই দুটো আনইকুয়াল আসতো, লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ, তাহলে আমরা বলতাম নট ডিফারেন্সিবল। বোঝা গেল লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভের ট্রিক্স। দুটোকে ওদের যে ক্যারেক্টার অনুযায়ী ডিভাইড করে দাও, লেফটের জন্য একবার ডেরিভেটিভ করো, রাইটের জন্য একবার ডেরিভেটিভ করো। এবার যে পয়েন্টে তুমি চেক করতে চাইছো সেই পয়েন্টটা পুট করে দেখো দুটো ডেরিভেটিভ কি ইকুয়াল আসছে। যদি ইকুয়াল আসে ডিফারেন্সিবল, যদি ইকুয়াল না আসে নট ডিফারেন্সিবল। আরো এক্সাম্পল দেখবো এই টাইপের। দেখো দেখো পরের প্রবলেমটা যদি আমরা দেখি, এফ এক্স ইকুয়াল টু এক্স when x is less equal to 1, আর 2x minus 1 এর ক্ষেত্রে কখন, যখন x টা গ্রেটার দেন 1। এবার এটা আমরা দেখো এখানে বুঝতে পারছি, যেহেতু ফাংশনটা 1 পয়েন্টে রেস্ট্রিক্টেড, মানে 1 এর গ্রেটারে একরকম ক্যারেক্টার দেখাচ্ছে, লেসে একরকম ক্যারেক্টার দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা 1টাই আমার কিন্তু এখানে তোমার মানে ডিফারেন্সিবল নাও হতে পারে, যদি কোনো মেনশন না করে দেয়। ধরো সাপোজ বলেছে যে 1,2 ইন্টারভ্যালের মধ্যে চেক করো। সাপোজ বলছে তোমার কোয়েশ্চেনটা যে ইজ এফএক্স ইজ ডিফারেন্সিবল ইন দ্য ইন্টারভ্যাল 1,2, তাহলে 1,2 ইন্টারভ্যালের মধ্যে যদি বলে ক্লোজ ইন্টারভ্যাল, তাহলে তার মধ্যে আমার 1 পয়েন্টটা থাকছে। তাহলে আমি এখানে যদি সেইভাবে বলে দেয়, তাহলে আমার কিন্তু একমাত্র সন্দেহের জায়গা যেটা আর কি ডিফারেন্সিবল না হতে পারে, সেটা হচ্ছে 1 এ, তাই না? যদি 1টা পার হয়ে যায়, 1টাতে ডিফারেন্সিবল হয়ে যায়,
তাহলে কিন্তু আমার পুরো ইন্টারভ্যালের মধ্যে কোনো ডিস্টার্বিং পয়েন্ট থাকবে না, কারণ ফাংশনটা একটা পয়েন্টেই দুরকম ক্যারেক্টার দেখাচ্ছে y = 1 তাহলে এই পয়েন্টটা শুধু চেক করার আমার আছে, যদি এটা যদি হ্যাঁ হয়ে যায় তাহলে পুরো ইন্টারভ্যালে আর কোনো সমস্যা নেই, ঠিক আছে। আর যদি ডাইরেক্ট বলে যে at x = a1 এখানে চেক করো ডিফারেন্সিবল কিনা, বা অপশনে যদি থাকে তাহলে আমরা 1টাকে চেক করব। দেখো তাহলে একইভাবে আমরা এটা লেফট রাইট ডেরিভেটিভ আর রাইট ডেরিভেটিভ করব। তো ফাংশন এখানে দেখো অলরেডি ডিভাইড করাই আছে, তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভের জন্য আমরা কোনটা চুজ করব, লেসেরটা। তাহলে সেইটা যেটা আছে দেখো x আছে, তাহলে x এর নরমাল ডেরিভেটিভ করে কত হবে 1। এবার এই x = x এর ডেরিভেটিভ 1, তো এখানে x এর ডেরিভেটিভ 1, তো 1টা দেখো x এর ইন্ডিপেন্ডেন্ট, তো এখানে x = 1 বসানোর আর কোনো জায়গাই নেই, তাহলে এইটাই ভ্যালু থেকে যাচ্ছে। আর পরেরটা যেটা আছে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, সেটাতে এইটা নেবো, তো সেই ক্ষেত্রে দেখো ডেরিভেটিভ করলে 2x এর ডেরিভেটিভ 2 আর 1 এর ডেরিভেটিভ তো 0, তাহলে অনলি 2, এটাও ইন্ডিপেন্ডেন্ট অফ x হয়ে যাচ্ছে, তাহলে এখানে x বসানোর জায়গা নেই, তাহলে 2টাই ফাইনাল অ্যান্সার। দেখো তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ 1 আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি আসছে 2, তাহলে দিস আর নট ইকুয়াল, তাহলে therefore fx is not differentiable at x = 1, therefore fx is not differentiable in the closed interval 1, 2। যেমন কোশ্চেন বলবে সেরকম কিন্তু আমরা করতে পারবো। কিন্তু এই ফাংশনটা দেখো কন্টিনিউয়াস হবে কিনা চেক করতে, কন্টিনিউয়াস তো সিম্পল লিমিট চেক করলেই হবে। দেখো লেফট লিমিট আর রাইট লিমিট যদি চেক করো, হ্যাঁ কন্টিনিউয়াস হবে বাট নট ডিফারেন্সিবল। নেক্সট দেখো এই টাইপের আরেকটা কোশ্চেন, fx = e⁻mod x, তাহলে এটাকে আমরা এক্সপান্ড করে নিয়েছি, যে e⁻mod x কে e⁻−x লেখা যায় যখন x টা লেস দ্যান 0, তাহলে mod x এর জায়গায় -x, আর x টা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে mod x এর জায়গায় কি হবে x হবে। এবার এটা লেফট লিমিট, মানে প্রথমটা নিয়েছি লেফট হ্যান্ড লিমিট, তাহলে এইটা ডেরিভেটিভ করব e⁻−x এর ডেরিভেটিভ কি হয় -e⁻−x, ঠিক। এবার কোন পয়েন্টে চেক করতে চাইছি x = 0 তে, তাহলে এবার এখানে x এর জায়গায় 0 বসাও, x এর জায়গায় যদি 0 পুট করি দেখো তাহলে কি আসছে -e⁻−0, -0 আর কি -0 আর কি হবে e⁻−0 হোক বা +0 হোক 1ই হবে, তাই না। e⁻0 মানে তো 1, তাহলে -e⁻0 মানে e⁻1 হলো। রাইট হ্যান্ড ডেরিভেটিভ এখানে এইটা ডেরিভেটিভ করবো, তাহলে e⁻x এর ডেরিভেটিভ তো e⁻xই হয়। এবার x এর জায়গাতে আমরা কি পুট করবো, কোন পয়েন্টে চেক করছি, যে পয়েন্টে চেক করছি সেটা x এর জায়গায় পুট করে দাও, তাহলে এটাও 1, তাহলে এই দিকটা দেখো -1 এর দিকটা 1, তাহলে দুটো লেফট হ্যান্ড লিমিট মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ কিন্তু আনইকুয়াল এলো, অর্থাৎ নট ডিফারেন্সিবল এট x = 0। নেক্সট কোশ্চেন দেখো fx = mod x³ at x = 0 তে চেক করছি, তাহলে mod x³ কে আমরা কিভাবে ভেঙে নেবো, যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে x³ হবে, আর লেস দ্যান 0 হলে -x³, কারণ mod x মানে তো -x, মানে x যদি লেস দ্যান 0 হয় তাহলে mod x মানে -x, আর x যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে mod x = x, তাহলে এটা এক্সপান্ড করলে দেখো গ্রেটারের জন্য কি হচ্ছে x³ আর লেসের জন্য -x³। তাহলে এবার লেফট লিমিট রাইট লিমিট করো, লেফট লিমিটটা যদি দেখি তাহলে দেখো এর ডেরিভেটিভ হবে, এর ডেরিভেটিভ কি হবে -3x², তাই না, এর নরমাল ডেরিভেটিভ -3x²। এবার কোন পয়েন্টে চেক করছি x = 0 তে, তাহলে এবার x এর জায়গায় কত পুট করব 0, তাহলে ক্যালকুলেট করলে দেখো 0ই হবে। আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ যদি করি তাহলে এইটার ডেরিভেটিভ করব, তাহলে কত 3x², কোন পয়েন্টে চেক করছি 0 তে, তাহলে x এর জায়গায় এবার 0টা পুট করে দাও, তাহলে 3 × 0 0ই হচ্ছে, তাহলে লেফট ডেরিভেটিভ আর রাইট ডেরিভেটিভ ইকুয়াল, তাহলে কিন্তু x = 0 তে এটা ডিফারেন্স। নিশ্চয়ই বুঝতে পেরেছো, খুব সহজ ট্রিক। সিম্পলি যে ফাংশনটা আছে দুটো গ্রেটার আর লেসের জন্য এক্সপান্ড করো আর ডেরিভেটিভ করে দাও লেফট সাইডের জন্য একবার, রাইট সাইডের জন্য একবার, দুটোর যে এবার যে পয়েন্টটা তুমি চেক করতে চাইছো সেই পয়েন্টটা ডেরিভেটিভ করার পরে সেই পয়েন্টটা পুট করে দেখো এবার ভ্যালু দুটো কি আসছে, যদি ইকুয়াল দেন ডিফারেন্সিবল, নট ইকুয়াল নট ডিফারেন্সিবল। দেখো সেকশন সি এর প্রবলেম দিয়েছি, ট্রিক্স সি, যে fx = যদি এই টাইপের প্রবলেম থাকে x - a⁴n sin 1/x - a⁴n x not equal to a, আর 0 যখন x = a, এইরকম স্ট্রাকচারে যদি প্রবলেম থাকে তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করব যে এই যে এইখানে x বা x - a এই পাওয়ারে যেটা আছে n, দেখো এই পাওয়ারটা যেটা আছে সেইটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে x = a পয়েন্টে, দেখো রেস্ট্রিক্টেড কোন পয়েন্টে, a পয়েন্টে, তাহলে a পয়েন্টে কিন্তু কন্টিনিউয়াস হবে যদি n টা গ্রেটার দ্যান 0 হয়। আর যদি n টা গ্রেটার দ্যান 1 হয় তাহলে কিন্তু ডিফারেন্স, ভালো করে লক্ষ্য করো, n টা যদি গ্রেটার দ্যান 0 হয়, গ্রেটার দ্যান 0 মানে গ্রেটার দ্যান 1 হবে তার কোনো গ্যারান্টি নাই, যে ধরো 1/2 এসছে সেক্ষেত্রে তো গ্রেটার দ্যান 0 মানে কন্টিনিউয়াস হবে। আর যদি এই ভ্যালুটা গ্রেটার দ্যান 1 হয় তাহলে কিন্তু ডিফারেন্সিবল হবে। আর 0 থেকে 1 এর মধ্যে যদি থাকে তাহলে কিন্তু কন্টিনিউয়াস হবে, মানে প্রপার ভ্যালু যেটা বললাম যে গ্রেটার দ্যান 0 কিন্তু 1 পর্যন্ত পৌঁছাতে পারেনি, 1 এর আগে পর্যন্ত, তাহলে কিন্তু কি হবে, তাহলে কিন্তু কন্টিনিউয়াস হবে কিন্তু ডিফারেন্সিবল হবে না, মানে এই দুটোকে কম্বাইন করে লেখা হলো, ঠিক আছে। তাহলে কি পেলাম যে n টা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে n টা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে x = a তে কন্টিনিউয়াস, আর যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে x = a তে ডিফারেন্সিবল।
আর যদি 0 থেকে 1 এর মধ্যে ভ্যালু থাকে তাহলে কন্টিনিউয়াস হবে কিন্তু ডিফারেন্সিবল হবে না। এবারে এর রেসপেক্টে কিছু एग्जांपल আমরা ধরো এখানে একটা কোশ্চেন আছে x স্কয়ার sin 1/x x নট ইকুয়াল টু 0 আর 0 যখন x ইকুয়াল টু 0 তাহলে ফাংশনটা কোন পয়েন্টে রেস্ট্রিক্টেড x ইকুয়াল টু 0 তে দেখো রেস্ট্রিক্টেড। এবার আমরা দেখব যে x এর পাওয়ারে কত আছে, তাহলে x এর পাওয়ারে কত আছে দেখো 2 আছে, তাহলে 2টা কিন্তু গ্রেটার দ্যান 1 ও বটে গ্রেটার দ্যান 0 ও বটে, তাই না? 2 অবভিয়াসলি গ্রেটার দ্যান 0 তার মানে কন্টিনিউয়াস তো হবেই, আর 2টা যেহেতু গ্রেটার দ্যান 1 তাহলে ডিফারেন্সিবল। আমার প্রবলেমে বলেছে যদি গ্রেটার দ্যান n টা যদি গ্রেটার দ্যান 1 হয় তাহলে তো ডিফারেন্সিবল, তাহলে n টা তো এখানে দেখো গ্রেটার দ্যান 1 তাহলে ডিফারেন্সিবল। আর কোন একটা ফাংশন ডিফারেন্সিবল হলেই সেটা কিন্তু কন্টিনিউয়াস হবে, তাই না? তার কন্টিনিউটি তো হবেই। নেক্সট আরেকটা প্রবলেম আমরা দেখিনি যে এটা দেখো √x * sin 1/x x নট ইকুয়াল টু 0 0 যখন x টা 0। এবার যদি n এর ভ্যালু আমরা এখানে কত পেলাম √x আছে, তাহলে n এর ভ্যালু কত n ইকুয়াল টু দেখো 1/2, তাহলে n ইকুয়াল টু কত এখানে 1/2, তাহলে এখানে n ইকুয়াল টু 1/2 তাহলে এটা গ্রেটার দ্যান 0 বটে, তাই না? গ্রেটার দ্যান 0 মানে কন্টিনিউয়াস বটে, কিন্তু এটা তো 1 এর থেকে বড় নয়, তাহলে 1 এর থেকে বড় নয় তাহলে এটা কিন্তু ডিফারেন্সিবল হবে না, কিন্তু কন্টিনিউয়াস হবে। অর্থাৎ আমাদের এই স্ট্রাকচারটা মনে রাখলেই হবে যে n টা যেটা পেলাম সেটা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে কন্টিনিউয়াস, গ্রেটার দ্যান 1 হলে ডিফারেন্সিবল, আর যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে তাহলে কিন্তু তোমার কন্টিনিউয়াস হবে বাট নট ডিফারেন্সিবল।